কর্ম এবং ভাগ্য ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন। চলুন ভিডিওটা শুরু করি। কর্ম এবং ভাগ্য। নিয়তি হলো একটি সাদা পাতা, আর সেই সাদা পাতায় লেখা কালি হলো আমাদের কর্ম। যে মানুষ কঠোর পরিশ্রম করে একদিন ভাগ্য তার সামনে মাথা নত করতে বাধ্য হয়। তাই কখনো বলবেন না আমার ভাগ্য আমার পক্ষে নেই, বরং নিজেকে একবার প্রশ্ন করুন, আমি কি আমার কাজটা মন প্রাণ দিয়ে করেছি। মনে রাখবেন, ভাগ্য হয়তো আপনার সামনে একটি দরজা খুলে দিতে পারে, কিন্তু সেই দরজা দিয়ে এগিয়ে যাওয়ার সাহস এবং চেষ্টা সম্পূর্ণ আপনার। ভালো মানুষগুলো আজকাল সত্যিই ভালো নেই, কারণ এই পৃথিবীতে এখন ভালোবাসার চেয়ে হিসাব বেশি। কে কতটা দিল, কে কতটা নিল, কে কতটা কাজে এলো। ভালো মানুষগুলো চুপচাপ থাকে, সহ্য করে, বারবার ক্ষমা করে, আর মানুষ সেই নীরবতাকেই তাদের দুর্বলতা ভেবে নেয়। নিজের কষ্ট লুকিয়ে অন্যের পাশে দাঁড়াতে দাঁড়াতে এক সময় তারাই ভিতর থেকে ক্লান্ত হয়ে যায়, তবুও তারা পুরোপুরি বদলে যেতে পারে না। কারণ অনেক কষ্ট পেলেও তারা অন্য কারো জন্য সেই কষ্টের কারণ হতে চায় না। হয়তো এটাই ভালো মানুষের সবচেয়ে বড় কষ্ট। তারা সবাইকে বুঝতে পারে, কিন্তু তাদের বোঝার মতো মানুষ খুব কমই থাকে। বেঁচে আছি ঠিকই, কিন্তু এই বেঁচে থাকার আর কোনো আনন্দ খুঁজে পায় না। দিনগুলো কেটে যায়, সময়ও থেমে থাকে না, তবুও যেন মনে হয় জীবনের রঙগুলো ধীরে ধীরে ফিকে হয়ে গেছে। হাসি আছে, কথা আছে, মানুষের ভিড়ও আছে, কিন্তু সেই অন্তরের শান্তি আর সুখের অনুভূতিটা যেন অনেক দূরে হারিয়ে গেছে। কর্মফল এমন এক হিসাব যার ভার আমরা কখনোই বুঝতে পারি না। আজ আমাদের জীবনে যত সুখ, সম্মান ও সমৃদ্ধি সবই সঞ্চিত ভালো কর্মের ফল হতে পারে, কিন্তু সেই পুণ্য কখন নিঃশেষ হয়ে যাবে তা কেউ জানে না। পুণ্য ফুরিয়ে গেলে পরাক্রমশালী রাজাকেও ভিক্ষার পাত্র হাতে নিতে হতে পারে। তাই নিজের স্বার্থে কখনো কাউকে প্রতারণা করে তার হৃদয়ে কষ্ট দিও না, কারণ মানুষের চোখ এড়িয়ে গেলেও কর্মফলের হিসাব থেকে কেউ পালাতে পারে না।